আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল। আমরা এখন আসছি হলো সেন্ট মার্টিন দ্বীপে বিচে। প্রচুর আর প্রচুর ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে, প্রচুর। প্রাণপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ঘুরে বেড়াই এবং স্বদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সকল অ্যাডমিন মেম্বার সকলকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা। আর সকলে বেশি বেশি গ্রুপ মেম্বার অ্যাড করুন, এতে অনেক অফার দিব। অফার দিলে আপনারা কম চিপ দামে সব জায়গায় ঘুরতে পারবেন। আমাদের আলামিন ভাই যদিও আজকে আসতে পারে নাই, তার জায়গাটা পূরণ করছে তার ছোট ভাই। ভাই একটু বলে দেন পরিচয়। আসসালামু আলাইকুম, আমার নাম পারভেজ, আমি আলামিন ভাইয়ের ছোট ভাই। তো আপনারা যদি এই গ্রুপের টিমের সাথে অ্যাড না করতে পারেন বা অ্যাড না হতে পারেন তো অনেক মিস করবেন। গ্রুপের টিমে একটা এমন একটা জিনিস, ঠিক আছে, সব ধরনের মজা দিতে পারে। যদি মিস করবেন তাহলে মনে করবেন লাইফ থেকে অনেক কিছু একটা হারায় ফেলাইছেন। চেষ্টা করবেন আমাদের গ্রুপের সাথে জয়েন করার। আর হ্যাঁ, আমাদের কিন্তু ধামাকা অফার আসতেছে, ঠিক আছে? এটা মৃদুল আপনাদেরকে বলে দিবে, সমস্যা নেই। আমাদের সাথে আপনারা জয়েন করেন এবং পাশে থাকুন। আচ্ছা, যাই কোথায় আছে বলে দিও। আমরা গতকাল রাত 8টা বাজে বাসে উঠছিলাম, সেখান থেকে কুমিল্লায় হাগামোতার জন্য থামছি, আর চট্টগ্রাম খাওয়া দাওয়ার জন্য। তারপর সোজা এখন 7টা বাজে আমরা টেকনা পয়সা পোষাইলাম। একটু পরে আমরা শিপে যাব। শিপের ভাড়া যেন কত করে ভাই? জনপ্রতি 800 না 900 করে? 800 টাকা। এটা ভাই না বললে আমরা গ্রুপে তো এটা না বললে 850 থেকে 900 টাকা শিপ ভাড়া। যাই হোক, যেতে যেতে গল্প আড্ডা সব কিছু হবে। একটা ডায়লগ, প্রচুর ঘুরতে হবে। ঘুরে বেড়াইয়ের মেইন লিডার, স্বদেশের মেইন লিডার, তারা মানুষজনদের খাবার সার্ভ না করে নিজেরা খাচ্ছে। সম্পূর্ণ ভুল কথা। আমরা সবাইকে খাবার দিয়ে তারপর খেতে বসছি। অবশ্যই 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 সবার টেবিলে খাবার পৌঁছানোর পর আমরা এখন কোথায় আছি? আমরা আছি টেকনাফ। টেকনাফ কেয়ারি। কি কেয়ারি? নাম নিতেছে রে। মোটামুটি ডিমের দাম কত করে আছে? ডিম একটু 20 টাকা, খিচুড়ি প্লেট 50 টাকা, কটা পিস? 10 টাকা। আর কি বেচে? ভাজি কত করে বেচেন প্লেট? বাজি 20 টাকা। 20 টাকা প্লেট। জি। আর দুপুরে কি কি আইটেম রাখেন? দুপুরে আছে সাদা ভাত, বিরিয়ানি, তারপর আছে আপনার বিভিন্ন নাস্তা থাকে আর কি। বিরিয়ানি কত করে প্লেট? বিরিয়ানি প্লেট 100 টাকা। 100 টাকা করে? চিকেন নাকি কোনটা? সাদা বিরিয়ানি। কাচ্চি 100 টাকা প্লেট। আর চিকেন কত টাকা? চিকেন বিরিয়ানি কত টাকা? 120। গরুটা, গরু তেহারি? গরুর ভাত 150 টাকা। 150। 150 টাকা। এই জায়গার সকালের নাস্তাটা কেমন লাগছে?
সকালের নাস্তা খারাপও লাগেনি, ভালো লাগেনি, ভালো লাগে না, মোটামুটি চলে। মিডিয়াম ছিল। তো ভাই আপনি তো যতটুকু মনে করছিলাম যে ঠান্ডা পড়বে, এখন তো গরম। আসলে অনেকটা অনুভূতি ছিল যে অনেক শীত পড়বে, সেরকম প্রস্তুতি নিয়ে আসছিলাম। তবে সারা রাস্তা তেমন একটা শীত লাগেনি। এখন দেখা যাক আমরা যখন সেন্ট মার্টিন যাবো বা রাত সকাল তখন কেমন লাগে এবং পানি কেমন ঠান্ডা হয় গোসল করতে গিয়ে। এখন কি ভাই ছবি ক্যামেরাটা কি শুধু মেয়েদেরই ছবি তোলার জন্য? না ভাই, জেন্টস সবার জন্য এলাও? সবার জন্য এলাও। আসলে এটা আমার আমি কম ছবি উঠি, সবাইকে বেশি ছবি উঠাই সবাইকে। আর আমি তো ভিডিওর জন্য আসি। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি আপনার ছবি তুলবো, সমস্যা নেই। আপনি আমাকে ভিডিও করবেন, আমি আপনার ছবি তুলবো ভাই। ভাই মজার একটা ডায়লগ দিয়ে দেন। মজার ডায়লগটা আমি পারি না ভাই। পারেন না? না ভাই। তা আমার সাথে সাথে বলেন, প্রচুর ঘুরতে হবে। প্রচুর প্রচুর আর প্রচুর ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে, প্রচুর। এই যে আমাদের শিপ আস্তে আস্তে এগোচ্ছে 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 এগোচ্ছে। সবার হাতে হাতে দিয়ে দিলে তো আমরা তো ছবি ভিডিওতে দেখি যে সিঙ্গেল দাঁড়ায় ছবি তুলে ভিডিও করে, কবুতরের সাথে উড়া যায়। এখন আমরা উঠতাছি উঠতাছি উঠতাছি। ভুলেও কেউ বিশেষ করে শুক্রবার দিন আসবেন না, একবারে মারা খেয়ে যাবেন। এই যে দেখতেছেন তো, এই যে অবস্থাটা দেখতেছেন কি অবস্থা ভাই? ভাই আমি শুরু হচ্ছে পুরো কালো হয়ে গেলাম ভাই। আমি কালো হয়ে গেলে পাখায় ঢুকতে দেবে না। স্বদেশ অ্যান্ড ঘুরে বেড়ায় ট্রাভেল গ্রুপ একসাথে যৌথভাবে যাচ্ছে সেন্ট মার্টিনে। দেখা হচ্ছে পুরো 2টা দিন একসাথে ঘুরবে। মোটু ভাই পাতলু ভাই, মোটু পাতলু একসাথে খেলা হবে। ইনফরমেশন ভাই, ছাতা ছাড়া কেউ সেন্ট মার্টিন আসবেন না। শীত আসুক গরম আসুক, যে গেলেই আসেন না কেন, ছাতা মাসবে। গরমের সময় ছাতা নিয়ে আসবেন, ছাতা নিয়ে আসবেন। ছাতা নিয়ে আসবেন, ছাতা ছাড়া কোনো কথা নেই। শীতের সময় ছাতা ভাড়া দিয়ে আসবেন। যারাই নাফ নদীতে আসবেন সেন্ট মার্টিনে যাওয়ার উদ্দেশ্যে অবশ্যই একটা করে ছাতা নিয়ে আসবেন, ছাতা নিয়ে আসতে ভুলবেন না। আর দেখে মনেই হচ্ছে না যে করোনার সময় যে যার মতো একসাথে একজনের সাথে একজন হাত মিলাইতেছে, গায়ে ঘেঁষাঘেঁষি করে যাচ্ছে। যাই হোক, অনেক প্রচন্ড রোদ, প্রচন্ড। ছাতি নিয়ে আসতে ভুলবেন না। আর এখানে আসলে অবশ্যই এনআইডি কার্ড বা পরিচয়পত্র সাথে করে নিয়ে আসবেন, নয়তো কিন্তু ভেজালে পড়তে পারেন। আর এই যে কত সুন্দর ভাই কিছু বলেন সম্পর্কে, আপনার কেমন লাগছে আসলে এতক্ষণ যে ওয়েট করলাম? যারা মনে করতেছেন এখানে শিপে উঠবেন, নামার সময় অনেক কষ্ট, আরামে নামতে পারবেন, উঠার সময় অনেক আরামে উঠতে পারবেন, তারা তো দেখেন বুঝেন যে কতটা ঠেলা ঠেলা নামতে হয়, কতটা ভিড় এখানে। ওয়েলকাম টু সেন্ট মার্টিন। অবশেষে সেন্ট মার্টিন আইসা পড়লাম। বহুত কষ্ট হয়েছে, বহুত কষ্ট হয়েছে। তবে আমি সকল টুরিস্ট ভাইদেরকে, মানে আমার ভাই আর ইউটিউব চ্যানেলের যে ভাইরা আছেন, একটা সাজেস্ট করব, যদি রিক্সও হয় আপনারা কষ্ট করে শিপে আসবেন না, শ্যাম্পানে আসবেন বা বোর্ডে আসবেন। বোর্ড ভাড়া 200 থেকে 250 টাকা নেবে। শ্যাম্পানেও মানে এরকম না, শ্যাম্পানেও এরকম হবে ভিতরে। হ্যাঁ, এই সেই সাম্পান। সেন্ট মার্টিনে ঢোকার সময় প্রথমে এই বাজারটি চোখে পড়বে। এটা হলো বাজার, আপনারা তো ভিড় দেখতেই পারতেছেন।
মানুষ রে, রোদের তাপ। আমাকে ঢাকা শহরে এত তাপ নাই রে, এনে যত তাপ। এই যে শুটকি মাছের দোকান, সাবির ভাই খাওয়ার সময় ভাই দিস ইজ দ্য আলু ভর্তা উইথ শুকনো মরিচ অ্যান্ড উইথ পেঁয়াজ অ্যান্ড তেল। খিদা কেমন লাগছে? আমাদের গ্রুপের সবাই এখন লাঞ্চ করতে বসছে অনেক। ভাই কেউ খিদা কেমন লাগছে? এত পেঁচায় লাভ নেই ভাই, মনে হচ্ছে সাগর খেয়ে ফেলবো। সাগর খেয়ে ফেলবেন? এরম খিদে লাগছে ভাই। ভাই পানির নিচে কিন্তু আজকে একটা সিন নিব। ওকে ওকে ভাই, আমি আপনার সাথে যাচ্ছি কিন্তু যাচ্ছি। ওকে যাচ্ছেন কিন্তু যাচ্ছেন। আপনি ওষুধ আমাদের সাথে খেয়ে যাচ্ছেন। মাছ ভাজা, আমি কখনো মাছ খাই নাই। এটা তো সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ তো কি হয়েছে, আমার মাছ দেখে আমার কেমন- কি বমি আসে? তা কি খাবা না? আমি খাবো কি চিকেন চিকেন এখানে নাই। অনলি চিকেন। এখানে সাইকেলগুলো ভাড়া দেওয়া হয় ঘন্টা প্রতি 50 টাকা করে। 50 টাকা করে আপনি সমুদ্র সৈকতে চালিয়ে ইচ্ছা মতো তারপর সাইকেল রেখা চলে যাবেন, কোনো ঝামেলা নাই। আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল। আমরা এখন আসছি হলো সেন্ট মার্টিন দ্বীপে, বিচে। একটু গোসল না করলে হয়, একটু তো গোসল করতেই হবে। যদিও আমি এখন আমার সাথে করে মোবাইলটা আনিনি, গোসল করবো বিধায় ছবি তুলতে তো পারবোই না। যাই ভিডিও তো থাকবে অবশ্যই। আর আমাদের সাথে আছে হলো এই যে বাইতুল আর এই যে মারিয়া। হাত দেখাবা? হ্যালো, খাবার নিয়ে লাঞ্চ নিয়ে থাক। এটা ভিতরে কথা বাইরে না বলবি, তোমার একটু বদনাম হবে। আসলে বলতাম না, আসলে কিন্তু ফিশ খাই না। প্রবলেমটা হচ্ছে সেইখানে। ফিশ খাই না। কেন খাও? আমার খাওয়ার অভ্যেস নেই। জামাইয়ের বাড়ি গেলে তো জামার বাড়ি গেলে কি ওইখানে তুমি বিয়ে করবো কেন? যারা কিনা ওকে ফিশ খাওয়াবে যার করে। বিয়ে করো না জীবন। ভাই আমরা কোথায় যাবো এখন? আমরা সমুদ্রের অনেক কি হলো? আরে সাপা হপিয়া এই যে প্রতি ভাই কিউ সামনে যেতে মারো, সামনে যেতে আরো সামনে। ঘুরে বেড়াই লবণ, সেন্ট মার্টিনের পানীয় লবণ। এত ঠান্ডা পানি তারপরেও ডুবাচ্ছে। বলতেছে এত ঠান্ডা পানি তারপরেও ডুবাচ্ছে ইচ্ছে মতো। এমনি সকাল থেকে জ্বর ভাব, ঠান্ডাও লাগছে, তার মধ্যে আরো বেশি। গোসল করতে করতে ঠান্ডা লেগে গেছে। দেখতে পাচ্ছেন অবস্থা, চোখের অবস্থাটা দেখাই দিই। চোখের অবস্থা দেখতে পাচ্ছেন, সমস্ত লাল হয়ে গেছে। আমার চোখে এমনিতেই প্রবলেম,
খুবই 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 কম দেখি। গ্লাস ছাড়া তো মানে দেখা অসম্ভব। কি আর বলবো, অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমাদের টিমের ঘুরে বেড়াই টিমের একটাও টুরিস্ট আমাদের সাথে আসে নাই, সবাই যার যার মতো করে ঘুরতেছে। আমরা বলতে আমি, মৃদুল, তারপরে হচ্ছে আমাদের আরেকজন মডারেটর ফয়জুল ইসলাম নাকিব, আর হচ্ছে পারভেজ ভাইয়া, আলামিন ভাইয়া ছোট ভাই, যিনি আমাদের সঙ্গে আসছেন। আমরা চারজন একসঙ্গে আসছি। আমার তিনজনে তো ভিজলাম, বাট আমার এই যে হচ্ছে আমাদের অলরেডি আমাদের পরিবারের টিমের লাইভ চলছে। আচ্ছা, আরেকটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে এই গ্রুপটার কিন্তু মারিয়া লাইভ করতেছে কি ভাই, আমাদের প্রিয় হ্যাপি বার্থডে ফাইজল, হ্যাপি বার্থডে। আমার আজকে আমার বার্থডে এখন না, আমার বার্থডে খুব আর্লি আসতেছে। ও মারিয়া আমার হচ্ছে 5 জানুয়ারি আমার বার্থডে। সে কিন্তু ব্লগ করে, আপনারা জানেন সে কিন্তু ব্লগার। ফ্লাওয়ার দিয়ে ওকে পুশ করলো আর কি। যাই হোক, সবাই দোয়া করবেন। মিস ইউ নুননুন ভাই, আলামিন ভাই, জসিম ভাই, আলামিন ভাই, কোথায় জোর অল এভরিবডি, আলামিন ভাইয়া, মিস ইউ। অল মেম্বারকে খুব মিস করতেছি, খুব। ঠান্ডায় না পুরো জমে যাচ্ছে। বিশ্বাস করবো না, আমার হাড়গোড় সহ কাঁপতেছে আমার। তারপরে তো লাইফ শেষ হচ্ছে না, ব্লগ করাও শেষ হচ্ছে না। মানে এত পরিমাণ ঠান্ডা লাগতেছে যে আমার হাত তো কাঁপতেছে, সাথে সাথে আমার মনে হচ্ছে হাড়গোড় সহ কাঁপতেছে। আচ্ছা, আমরা চারপাশে দেখে দিচ্ছি। ওকে, আমার তো অবস্থা খারাপ ঠান্ডায়। ওয়েলকাম সানমাটি। আমরা আছি সানমাটির দ্বীপে। এখন আমরা অনেক ফিল করতেছি, চারপাশে দৃশ্য খুবই সুন্দর। রেডি, 1 2 3। আচ্ছা, আমরা একটু পরিচয় করছি, আপনাদের সাথে আরো পরিচয় হয়েছে। খুব কাছের ভাই, ঠিক আছে, খুব কাছের ভাই, খুব ভালো ভাই। হ্যাঁ, ঘুরে বেড়ার টিমের মডারেটর আলামিন ভাইয়ের ছোট ভাই, খুবই আন্তরিক। আমি তার সাথে ট্যুর না করলে আসলে বুঝতে পারতাম না। প্রচুর ঘুরতে হবে, অনেক অনেক বেশি করে ঘুরতে হবে। তবে ঘুরার মজাটা ঘুরে বেড়ার সাথে আসলে বুঝতে পারবেন, না আসলে বুঝতে পারবেন না। আপনাদের ব্লগার কানে পানি ঢুকছে, কানে পানি ঢুকছে। একটা কথা বলবো, আমাদের অনেক ভাই আছে যারা দেশকে না ঘুরে বিদেশে ঘুরতে যায়, কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, আগে আমাদের বাংলাদেশ ঘুরুন। বাংলাদেশ এত সুন্দর, এই দ্বীপে মানে কেউ না আসলে আসলে বুঝতে পারবে না। মন খারাপ হোক, এই দ্বীপে আসলে তো আমার মন হবে না, নিজের মন খারাপ। আসলো যেমনি মন খারাপ থাকুক, এই দ্বীপে যখন নামবেন শরীর চাঙ্গামাঙ্গ হয়ে যাবো, মনে হইব না আপনার মন খারাপ। মন খারাপ, ঠিক আছে। আর এখানে একটা জিনিস দেখতেছি, না, অনেক যারা বন্ধু সার্কেল আসছে, যারা হচ্ছে
40-এর উপরে বয়স, তারা ঘুরতে আসছে। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। অনেক ঠান্ডা পানিতে রাতে বারবিকিউ পার্টি আছে, গানের আড্ডা আছে, রাতে আবার দেখা হবে। সো গুড বাই। আমার যমুনা জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জয়লে। আমার যমুনা জল দেখতে কালো, অনেক ঠান্ডা লাগতেছে, হাঁটতেছে। হেই নামে না কই না জলে, নামে না কই না জলে, নামে না। বন্ধু আর নাচতে পারতেছি না। লাল পাহাড়ির দেশে যাবি, হারিয়ার মাদুল পাবি। ওদিকে সিন তো দেখা যায় না, নয়তো আমি ওদিকে নিয়ে যাবো। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের যে ব্লগার মোহাম্মদ মৃদুল শেখ, তার গলার কন্ডিশন খুবই খারাপ, মানে গলা বসে গেছে, দাঁড়া করাতে পারতেছে না, মানে এত বাজে কন্ডিশন। যদিও এখন আপনারা কি চান এরকম ভাঙা কণ্ঠে তার কাছ থেকে, তার মুখ থেকে কিছু শুনতে? আচ্ছা, কোথায় যাচ্ছি? ও হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমরা এখন রাস্তায় আছি, আমরা যাচ্ছি আপাতত নাস্তা করতে। দেন আমাদের নাস্তা কমপ্লিট হওয়ার পর আমরা সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা দিব। এই জায়গা আমাদেরকে কখনোই ছাড়বে না, যতক্ষণ না আমরা হচ্ছে এই সেন্ট মার্টিনে আছি, ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। দেখেন, তারাও একটু দেখেন, দেখতে পাচ্ছেন পৌষের রেস্তোরাঁ। ঈদুল হচ্ছে কালকে আমরা রাত 2টা-3টার বিচে ছিলাম, তো এই জন্য হচ্ছে ওর গলাটা বসে গেছে। আমার সাথে আছে পারভেজ ভাই, তো এনজয় করতে থাকুন। আমরা অলরেডি চলে আসছি ঘাটে। এইখানে আসলে আমি আমার এত ঘুরছি, তা আমি কখনো একটা ভালো মানের হসপিটাল দেখিনি, আর ভালো মানের কি কোনো হসপিটালে দেখি নাই। আমার কাছে কনফিউজ ভাই, এরা অসুস্থ হলে কি করে ভাই? এটাকে পানিতে ডুব মেরে ভালো হয়ে যায়? এটা আমার কাছে খুব কনফিউজ। কিন্তু ভাই আপনার কাছে প্রশ্নটা রইল, ওরে শাম্পানওয়ালা, এই যে সেই শাম্পানওয়ালা ভাই, আমায় ধরো। এখানে আসো, ওইখানে এখানে তো উঠতে পারবি না, ওইখানে উঠো। দাও তুমি ছবি তুলে। সখী শিমুল তুলার বালিতে ঘুম পাড়াবো, বাল হাওয়ার বাতাসে চুল উড়াবো, কলমি শাকের ডগাতে ফুল ফুটাবো, আমন ধানের জমিতে আশ ফলাবো। আয় 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 রে সখী, আয় 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 রে সখী আমার সনে আয়, এলো চুলে সিথি কেটে আদর দেব গায়, এলো
চুলে সিথি কেটে আদর দেব গা। যদিও আমার গলাটা সত্যি ভেঙে গেছে, তবুও আমি গলা ভাঙছে তো কি এনজয় করতেছি। অনেকটা বেশি রোদ, আর এখানে যদি কারো আমার মতো অবস্থা বলতে ওয়াশরুমে ধরে চাপ দেয়, তাই কিন্তু একদম শেষ। খোলা আকাশের নিচে কিন্তু ওয়াশরুম। লোকেশনটা বলে দিও। লোকেশন কি বলবো, এখানে ছেড়া দ্বীপের ভিতরে আপনার 20 টাকা করে নেয় ওয়াশরুম, যেটা খোলা আকাশের নিচে দুই পাশে বেড়ার দিয়ে গোল করে রাখা, আর মধ্যে আকাশ খোলা, আর বাইরে একজন গার্ড থাকে। যাই হোক, এনজয় করতে থাকেন রোদের ভিতর। আমার গলা কিন্তু পুরো বসে গেছে, দেখা যাক কি কি করা যায় যেতে যেতে পথে। ডাবের দাম 100 ছেড়া দ্বীপে। ভাই ঘুরে আসলাম, পুরা সেরাদ্বীপ সিরা আইছি ভাই। এই ঘুরে আসলাম বহু দূর বহু পথ, ক্লান্ত আমি। ঘুরতে ঘুরতে পা চলে না, পা হয়েছে লুলু। তবু আমরা দেখতে চাচ্ছি, চোখ একটু খুলো করে হলেও এই সৌন্দর্য, এই সেরাদ্বীপ অসাধারণ একটা দ্বীপ, যেটা আসলে সেন্ট মার্টিন থেকে একটু ছেঁড়া, মানে একটু আলাদা, যে কারণে ছেঁড়া বলা হয়েছে। সো আমি আশা করবো যে আপনারা এসে অনেক মজা পাবেন। কেউ বিফলে যাবে না টাকা, আপনারা দেশকে দেখবেন এবং সুন্দরভাবে দেখবেন। আপনারা এখন কি অবস্থা আপু? কেমন ঘুরলেন আপনি? আমি কত কষ্ট করে নতুন না, শোনো তুমি কষ্ট করো, আমরাও কষ্ট করে নিলে আমি তো একটু জীবন নিব না, আমিও কিন্তু চলি। তোমার পথে বৃক্ষ তলে শুয়ে, তোমার পথে এখান থেকে কিরণ ভাই ভাই ভয় পায়। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমরা আবার হাজির হলাম। সারা দিন মানে টানা 2টা দিন জার্নি করার পরে আমরা আজকে সেন্ট মার্টিন থেকে আসি। খুবই ক্লান্ত ছিলাম, তো হচ্ছে আপনাদের জন্য কিছু মেসেজ দিতে চাই। মেসেজটা হচ্ছে আপনারা যারা মানে ঘুরতে যেতে পছন্দ করেন, তাদের কিছু দিক নির্দেশনা আছে। যেমন ধরেন ওইখানে আপনি ঘুরলেন, আপনাদের গাইড, আপনারা অবশ্যই একটা গাইড নেবেন। আমরা যেমন ট্যুরিস্ট গ্রুপের সাথে গিয়েছি, ঘুরে বেড়া টিমের সাথে, তো আপনারা যখন যাবেন অবশ্যই একজন গাইড নেবেন।
কারণ আপনি যেখানে ঘুরতে যাবেন ওখানে স্থানীয়রা অনেক আপনাকে হেজিটেশন প্রবলেমে ফেলতে পারে, সেই জন্য আপনার এই দিকটা সতর্ক থাকতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে বিশেষভাবে বলবো যে ওইখানে হচ্ছে বিভিন্ন স্থানে যাওয়ার জন্য, যেমন যদি আপনি সেরাদ্বীপে যেতে চান আপনাকে অবশ্যই এখানে সাম্পান বা ট্রলার যেগুলো আছে ওইগুলো আপনাকে ভাড়া করতে হবে। তো আপনারা অবশ্যই সেগুলো ভাড়াগুলো মানে দরদামাদামি করে নেবেন, কারণ হচ্ছে ওইখানে সিজন ওয়াইজ অনেক প্রাইস হয়। মিনিমাম হচ্ছে আমি যদি আপনাকে বলে দিই আমার ডিসক্রিপশন বক্সে বা আপনার নিচে পেয়ে যাবেন 150 থেকে 200 টাকা পার পার্সনে পড়বে। আর আরেকটা কথা বলবো যে আমরা অনেক পর্যটক আছি ডিএসএলআর ক্যামেরাটা নিতে পারি না, প্রশাসনের নিষেধ থাকে, বিভিন্ন ইসের নিষেধ থাকে। তো হচ্ছে আমরা এভাবে যে এখানে যে প্রবলেমটা হয়েছে যে আমরা যে দরদামাদামি করছি তো তারা অনেক সিনকেট করছে আমাদের সাথে, তো এটার জন্য অনেক প্রবলেম হয়েছে, আমাদের সময়ও নষ্ট হয়েছে। ওইখানে একটা সময় থাকে যে আপনি ট্রলারে গেলে আপ ডাউন একটা ভাড়া থাকে 150 টাকার মধ্যে, যে আপনাকে মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় 1.5 ঘন্টা সময় থাকে। তো হচ্ছে 1.5 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু ব্যাক করতে হবে, না হলে আপনি আপনার ট্রলারটা মিস করে যাবেন, আপনাকে নতুন করে ওইখানে ট্রলার ভাড়া করে নিয়ে আসতে হবে। তো আপনারা এই সময়গুলোর দিকে মানে খুবই নজর রাখবেন, এজন্য হচ্ছে গাইডের সাথে গেলে খুবই ভালো হবে। আরেকটা কথা বলবো, যারা আপনারা ছবি তুলতে চান তারা হচ্ছে অবশ্যই দামাদামি করবেন। আমি আবারও বলতেছি, অবশ্যই যেখানে যার সাথে তুলেন না কেন ভালোভাবে কথা বলে দরদামাদামি করে দেন হচ্ছে আপনি ছবি তুলতে যাবেন। বিশেষ করে একটা কথা বলবো, যদি কোনো হেজিটেশনের মধ্যে পড়ে যান ওইখানে হচ্ছে ট্যুরিস্ট পুলিশ আছে, তো আপনারা ট্যুরিস্ট পুলিশের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর আমি আপনাকে যেটা সাজেস্ট করব, যেমন হচ্ছে আমরা ক্যারিসিনবাদে গিয়েছি, আপনারা অনলাইনে এগুলো টিকিটগুলো সংগ্রহ করতে পারবেন। আর এই মানে ডিসক্রিপশনে সব আমাদের লিঙ্কগুলো থাকবে। আর আমরা যে গ্রুপের সাথে আছি ঘুরে বেড়াই টিম, আপনারা চাইলে আমাদের সাথে নেক্সট ট্যুরে জয়েন করতে পারেন। আমাদের সামনে মাসে বেশ কিছু ইভেন্ট আছে। 14 তারিখ কক্সবাজার আছে 2021 সালের জন্য ধামাকা অফার, 2021 টাকা কক্সবাজার ভ্রমণ 3 রাত 2 দিন, অল এভরিথিং রিসোর্ট থেকে 5 বেলা খাবার সবই আমাদের এগুলো পাবেন। তারপর হচ্ছে 21 তারিখ সিলেট ডে ট্যুর আছে 1550 টাকায়, আর 27 তারিখ আছে সাজেক 3550 টাকা পার পার্সন, ইচ অ্যান্ড এভরিথিং এগুলোর মধ্যে পাবেন। তো মৃদুল কিছু বলো। যাই হোক, আপনারা কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর মেইন কথা হলো সেন্ট মার্টিনে আপনি যদি যান অবশ্যই একটি ছাতি নিয়ে যাবেন, ছাতা না নিয়ে গেলে কিন্তু রোদে আমার মতো যে পুরা গায়ের রং কালো হয়ে যেতে পারে। আরেক কথা হলো আপনি সেখানে বান্দরবনে যান আর সেন্ট মার্টিনে যান, এসব এলাকা হলো বর্ডারের এলাকা, তাই অবশ্যই এনআইডি কার্ড বা পাসপোর্ট বা পরিচয়পত্র নিতে হবে, এটা হলো মেইন কথা। এটা না নিলে কিন্তু ঝামেলায় পড়তে পারেন আপনারা। আর আপনাদের তো ডিটেলস বলেই দিলাম যে আপনি যদি ক্যারিসিনবাতে সেখানে আপ ডাউনের টিকিট কাটেন তাহলে আপনার কত 800 থেকে 900 টাকার মতো নেবে। আর হোটেল ভাড়া হলো সেন্ট মার্টিনে আপনার, এটা তো রিসোর্টের উপরে নির্ভর করে, আমরা যে হোটেলে ছিলাম 1000 টাকা করে রুম ভাড়া, আপনার ডাবল বেডের, এক রুমে 4 জন করে আর কি, এগুলোই ডিটেলস। আর সেখানে আপনার সামুদ্রিক মাছের থেকে শাকসবজির দাম অনেক বেশি, সেখানে সামুদ্রিক মাছই বেশি পাওয়া যায়। যাই হোক, আপনারা ভিডিওটা কষ্ট করে দেখছেন তার জন্য অনেক বেশি ধন্যবাদ। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেমন লাগছে এটা কমেন্ট করবেন। আর কি বলবো, আচ্ছা আমরা আরেকটা মেসেজ দিতে চাই। মেসেজটা হচ্ছে আমাদের ঘুরে বেড়াই টিমের একজন মডারেটরের হচ্ছে আজ জন্মদিন, তো হচ্ছে আমার আর মৃদুল পুরো ঘুরে বেড়াই অ্যাডমিন প্যানেল থেকে তাকে খুবই উইশ করতেছি যে দুজন একসাথে করি দোস 1 2 3 হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মারিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। ঘুরে বেড়াই টিমের অল মেম্বারের থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, তোমার নতুন বছর ভালো কাটুক, তোমার নতুন বছরগুলো ভালো থাকুক, জীবনটা সুন্দরময় হোক এই মনে করে। আর একটা জিনিস অবশ্যই বলি যে 2019 সালটা তো করোনার মধ্যেই গেল, আল্লাহর কাছে দোয়া করি যেন 2020 সালটা করোনা মুক্ত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।